ঠিক আছে ভাই, আমি প্রথম থেকে আবারও বুঝাচ্ছি ভাই, হ্যাঁ? আহ ইন্ডি প্ল্যানিংটা আমি বুঝাই দিচ্ছি। নিউ চার্টে যায়। এটা আমি দেখাই দিই। মানে যে চার্টে ছিলাম ওটাই ভালো ছিল। তাদেরকে আজকে দেখানো কথা ছিল অন্য কিছু, কিন্তু আমি মার্কেট প্ল্যানিংটা দেখাচ্ছি আপনাকে। মার্কেট কি করতে পারে। এটা হলো ভাই, এখানে করেছে আইডিএম, হ্যাঁ? এটা হলো আই ডি এম। আইডিএম করলে হয় হলো লোয়ার লো ভ্যালি। এটা হলো লোয়ার লো। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই, অবশ্যই। জি ভাই, কোশ্চেনটা করেন। ভাই, এই আইটেমটা কেন হলো? এইটা যদি আমরা একটু বুঝাইতাম। আইডিএমটা কেন হলো ভাই, না? জি ভাই। আচ্ছা, এটা হলো ভাই ডাউন টেন, হ্যাঁ? এটা হলো ডাউন টেন। তো মার্কেট এভাবে সুইং করতে করতে নামতেছিল, ঠিক আছে? এভাবে সুইং করতে করতে নামতেছে। তো এইখান থেকে আসা মার্কেট এইখান থেকে আবার নিচের দিকে যায় না, এইভাবে এখানে আসে। ঠিক আছে ভাই, আসছে না? জি তো এই সুইং অতিক্রম করছে। এটা আইডিএম হয়ে গেল। তো এটাও আপনি দেখেন, মার্কেট এইভাবে নামতেছিল, 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 নামছে। নামছে না ভাই? জি তো এই সুইং এর সর্বোচ্চ লো কোনটা, এটা না ভাই? মানে এটার চাইতে কিন্তু এটা সর্বোচ্চ নিচে আছে, তাই? জি জি মানে এগুলো সুইং আছে, এই সুইংটার ভিতরে, এইটার ভিতরে আছে হলো এই সুইং, তাই আমি এটা ধরি নাই, এটা ধরছি। ঠিক আছে, তাহলে এই সুইং অতিক্রম করছে, তাহলে এটা আইডিএম। ভাই ক্লিয়ার? জি ভাই, ধন্যবাদ ভাই। আইডিএম ক্লিয়ার। আইডিএম হলে এটা হয়ে যায় লোয়ার লো। এটা হলো লোয়ার লো। আচ্ছা, লোয়ার লো হলে লোয়ার লোতে থাকে হলো বস লেভেল। এটা হলো বস লেভেল। বি ও এস, হলো বস লেভেল। ঠিক আছে ভাই, এটা হলো বস লেভেল। এখন যদি বস হয়ে যায়, তাহলে উপরে হয় হলো লোয়ার হাই। এটা হলো লোয়ার হাই। ভাই দেখতে পাচ্ছেন আপনারা? ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেই। এটা হলো লোয়ার হাই। তো লোয়ার হাই থাকে আবার হলো চক লেভেল। লোয়ার হাই থাকে হলো চক লেভেল। এটা হলো সিরিজ ও সি এইচ, চক। এখন এই মার্কেট তো আছে ডাউন ট্রেন্ডে। যদি একটি ডাউন ট্রেন্ড, এখন আমরা সবসময় ডাউনে ট্রেড খুঁজবো। কোথায় ট্রেড খুঁজবো ভাই? ডাউনে। মার্কেট দুইটা জিনিস মেনে চলে, এক্সট্রিম পিওআই এবং ফাস্ট পিওআই, মানে একদম লাস্টের পিওআই এবং ফার্স্টের পিওআই যেটা আছে এইটা। তার মানে এখন মার্কেট মেনে চলার সম্ভাবনা হলো এখান থেকে সেল হবে, না হয় এইখান থেকে সেল হবে। কিন্তু এটাই হলো বেশি গুরুত্বপূর্ণ, শেষে যেটা থাকে এটা হলো বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে 90% অ্যাকুরেসি থাকে। ভাইজান এখান আহ থেকে বলতে ফিগারটা যদি একটু বলতেন। এই যে 43-23 থেকে 43-62, এখান থেকে মার্কেট করার সম্ভাবনা অনেক বেশি থাকে। ওকে, তো ওকে, ধন্যবাদ। আমি বলি, এখন বস চক অনুযায়ী, আইসিটি এসএনসি স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট তো এখান থেকে এভাবে আসতেছিল, ঠিক আছে? এই যে সুইং করছে, এই সুইং করছে, এনে আবার সুইং আছে এই যে। এখন
মার্কেট এখান থেকে ওঠার সময় যদি এই এক্সট্রিম পিওয়াইটাকে নেয়, এখান থেকে এইভাবে উঠবে, হ্যাঁ, উঠে এই অর্ডার ব্লক থেকে এইভাবে পড়তে পারে। তাহলে কি হবে? তাহলে মার্কেটের এইটুকু হয়ে যাবে আইডিএম, এটা হয়ে যাবে আইডিএম। আর আমরা সবসময় এন্ট্রি খুঁজবো হলো আইডিএম এর পরে পিওয়াই জোন থেকে। এখানে পিওয়াই জোন হলো এইটা। এই যে এখানে বিজি আছে, অর্ডার ব্লক আছে। আপনারা এই বিজি অর্ডার ব্লক হয়তো চিনেন না, যারা পড়ছেন তারা চিনেন। এই যে একটা গ্যাপ হয়েছে না, এই গ্যাপটা হলো বিজি। আর এই যে লম্বা সুইং মানে একটা ক্যান্ডেল, এই আমার ক্যান্ডেল যাকে বলা হয়, এটা হলো অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক প্লাস এফবিজি, অর্ডার ব্লক প্লাস এফবিজি। আমরা এখান থেকে একটা স্ট্রং এন্ট্রি প্ল্যানিং করতে, এন্ট্রিটা হবে এক্স্যাক্টলি এরকম এবং টার্গেট থাকবে এখন। কিন্তু আমার এসএল হয়ে যাচ্ছে $46, টিপি হয়ে যাচ্ছে $78। মানে এত বড় এসএল নিলে আমি টিকতে পারবো না, মার্কেটে আমার গুটি বাটি থাকবে না, আসলেই আমরা $100-200 নিই, ঠিক আছে? তো এসএলটাকে চিল করা যায়, আমরা এসএলটাকে ছোট করব, 5 মিনিটে যাই, 5 মিনিটে পাই না, আচ্ছা 1 মিনিটে যাই, 1 মিনিটে আসলে ডিলেট করে দিলাম, হ্যাঁ, বড় হয়ে গেছে। এই যে এখানে একটা অর্ডার বলে কি এফবিজি আসছে, আমরা এখান থেকে ট্রেডটা প্ল্যানিং করার ট্রাই করব। সেটা দেই। আমার চার্টে কিন্তু আকাকি কম থাকে, আপনারা আকাকি কম পাবেন। অনেক সময় আপনাদের সিগন্যাল অ্যানালাইসিস দেই কোনো আকাকি কমই থাকে। মানে বেশি যত ফ্রেশ চার্ট অ্যানালাইসিস করতে পারবেন তত বেশি ভালো লাগে, তত বেশি আপনাকে এক্সপার্ট লাগে, হ্যাঁ, বেশি আকাকি না করে ভালো। তো এটাও দেখা যাচ্ছে কি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? $22 $23 এসএল, এত বড় এন্ট্রি নিতে পারবেন? এত বড় এসএল নিতে পারবেন? নেওয়া যায়। এত বড় এসএল হলো স্ক্যালপিং এ এত বড় এসএল গ্রহণ করা যায়, কিন্তু এন্ট্রিতে না, ঠিক আছে? এটা 50% না, অর্ডার ব্লকের 50 না, এরকম এসএল দেন। এতে এন্ট্রি ওপেন হতেও পারে, নাও পারে। এন্ট্রি ওপেন না হলেও সমস্যা নাই, কারণ বড় এসএল নিয়ে ট্রেড করা যাবে না। এরকম ছোট এসএল এ ট্রেড প্লেস করেন, মার্কেট তো আর পলাইতেছে না ভাই, চলে যাচ্ছে না নাকি? আপনি ওই ছোট ছোট ট্রেড এসএল সবসময় ছোট রাখবেন ভাই, 100 পিস এসএল নিয়ে না, এতে 110 পিস হয়ে গেছে। এখান থেকে একটা সেল নেন, সমস্যা কি? মার্কেট এরকম আসবে। আর এই মার্কেটটাই আপনার এইটা হতে পারে। তাহলে মার্কেট আপ যাবে কখন? এই যে স্টক লেভেল আগাছি না, মার্কেট যদি এখান থেকে এরকম ভাবে, তো যদি এখানে গিয়ে বডি দ্বারা ব্রেক করে স্টক লেভেলটারে, এখানে যদি বডি দ্বারা ব্রেক করে, ঠিক আছে, বডি দ্বারা যদি ব্রেক করে তখন মার্কেটটা ক্যারেক্টার চেঞ্জ করে ফেলবে, এরকম এটা বডি দ্বারা ব্রেক করে ফেলবে, ঠিক আছে? বডি দ্বারা ব্রেক করলে ক্যারেক্টার চেঞ্জ করে হয়, মার্কেট তখন আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, তা বডি দ্বারা ব্রেক করছে, তাই বলে কি আমি এন্ডিতে ঢুকে পড়বো? নো, এখানে আমাকে অপেক্ষা করতে হবে, মার্কেট আবার একটু ডাউনে আসবে, রিটেল ট্রেডার সবাইকে ডাউনে ঢুকাবে, সবার এসএল হিট, সাপোর্টেড প্রাইস 100 দ্বারা ট্রেড আছে, সবার এসএল হিট। এখান থেকে একটা পিওজন থাকবে, অর্ডার ব্লক এফবিজি থাকবে, লিকুইড থাকবে। এখান থেকে মার্কেট মনে করেন যে আপন গতিতে উঠে যাবে, সবাইকে সেলে ঢুকায়া সে অ্যাকচুয়াল ট্রেড শুরু করবে, ঠিক আছে? সে অ্যাকচুয়াল ট্রেড শুরু করবে। আপনি এখান থেকে একটা বাইং প্ল্যান করবেন, এখান থেকে একটা বাইং প্ল্যান করবেন, $10 এসএল একটা বাইং প্ল্যান করবেন, মনে করেন যে প্রফিটেবল ট্রেড বাই। তো বাইং ডিজিটটা কত ভাইজান? জি ভাই, বাইয়ের ডিজিটটা কত? সংখ্যাটা একটু ফিগারটা বললে ভালো হয়। না, এটা তো আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি শেয়ার করলাম ভাই, এখানে তো এখনো তো বাই শুরু হয় নাই। ও আচ্ছা আচ্ছা ভাই এটা কি 1 মিনিটেই দেখবো নাকি 15 মিনিটে? এটা 15 মিনিটে দেখবেন ভাই, 15 মিনিটে দেখবেন, 15 মিনিটে দেখবেন, মানে হাই টাইম ফ্রেমে দেখবেন, লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন দিবেন। তো এটা 9 মিনিটে দেখালাম,
ভাই এটা কথা ছিল, এটাকে ছোট করে দেখালাম। হ্যাঁ বলেন। বডি দিয়ে যদি মানে ব্রেক না করে, যদি উইক দিয়ে ব্রেক করে কিন্তু বডি নিচে থাকি যায়, তাইলে কিটা করা? বডি দিয়ে যদি ব্রেক না করে যদি উইক দিয়ে ব্রেক করে তাহলে কিটা করাম, এটা বলছেন তো? যে এটা কিটা হলো করতাম? উইক চকের জন্য বডি দিয়ে ব্রেক 100% করতে হবে। যদি বডি দিয়ে ব্রেক না করে তাহলে এটা হবে ফলস ব্রেক আউট এবং মার্কেট আপনাকে ধোকা দিয়েছে। ওই ক্ষেত্রে যদি আপনি ডাউন ট্রেন্ডে থাকেন তাহলে ডাউন ডাউন ট্রেন্ড কন্টিনিউ হবে। আমি তার লাইভ প্রুফ আপনাদেরকে আজকে দিব। এই দেখেন, এটা 43 হলো, 63 হ্যাঁ আমি 43-53 মার্কেট একটা চক লেভেল অনেক আগে থেকে আঁকায় রাখে যাচ্ছি। জি জি জি, দেখছি গ্রুপে দিছিলেন। বুঝছি না? জি জি জি, যে 43 53 বডি দ্বারা ই করলে যদি ক্রস করে তাহলে হবে, তাছাড়া হবে না। ওইটা তো উইক মেরে 63 থেকে আবার ডাউনে নেমে গেছে। উইক দিয়ে ব্রেক করছে না? জি জি জি, অ্যানালাইসিস কেটে দিছি, দাঁড়ান দেখাচ্ছি আমি। অ্যানালাইসিস কেটে দিছি, গ্রুপে আমার আছে। এই যে এটা, এই দেখেন 43-53 এর নিচ দিয়া লিখে দেওয়া আছে, এটা আগে দেওয়া আছে। মানে দুই দিন আগের মনে হয়। এই যে মার্কেট আপ দেওয়ার জন্য প্যাটার্ন বানাচ্ছে। যদি 43-53 বডি দ্বারা ব্রেক হয় তাহলে মার্কেট তার ট্রেন্ড পরিবর্তন করবে এন্ড আপ যাবে, অন্যথায় ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। তাহলে মার্কেট আজকে 43-53 তে আসছিল ভাই, 52-53, এই যে এইটা, এই কি বডি দ্বারা ব্রেক হয়েছে ভাই? জি না। না ভাই না। উপরে হ্যাঁ, তারপর নেমে গেছে আবার। হ্যাঁ হয় নাই, নামে নাই মানে সে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। যদি বডি দ্বারা ব্রেক হইতো ভাই, বডি দ্বারা ব্রেক হইলে, বডি এটা যদি বডি দ্বারা ব্রেক হইতো তাও একটু ডাউনে আসতো, ডাউনে এসে এই যে বিজি অর্ডার ব্লক আছে না, এইখান থেকে একটা বাই শুরু হয়ে যেত, কিন্তু ডাউনে তো ভাই আসে নাই। ঠিক আছে, সরি বডি দ্বারা তো ব্রেক করে নাই, ডাউনে আসছে কিন্তু বডি দ্বারা ব্রেক করে নাই। তাহলে এখন আমগো বুদ্ধিমানের কাজ কি হইব জানেন? আমগো এখন সেলে থাকা উচিত হইব, সেলে থাকতে হবে। অবশ্য আমি একটু আমার সম্পর্কে একটু বলি। আমি একটা স্ট্র্যাটেজি প্ল্যান করছি তো, যে এসএল ছাড়া ট্রেড করলে প্রফিটেবল থাকা যায়। তো আমি আসলে এসএল ছাড়া ট্রেড করি না, বিগত 3 বছর হলো এসএল ছাড়া আমি ট্রেড করি না, 3-4 বছর হলো। তো এই স্ট্র্যাটেজিটা নিজে নিজে আবিষ্কার করেছি, হ্যাঁ, যে এসএল ছাড়া কিভাবে ট্রেড করে প্রফিটেবল পাওয়া যায়। কারণ অনেক ট্রেডার আছে যারা এসএল কোনোভাবেই ইউজ করবে না। ঠিক আছে, তো আসলে স্ট্র্যাটেজি ঠিক আছে, প্রফিটেবল ঠিক আছে, কিন্তু লসে ঝুলে যায়। হ্যাঁ, আমি একটা ইগো ট্রেড মারছিলাম, 45 টাকা একটা ট্রেড মারছি, ওইটা এখন লসে ঝুলতেছে। হ্যাঁ বুঝতে পারছেন? তো লস গুলো দেখতে খারাপ দেখা যায়। যারা এসএল দিয়ে ট্রেড করে তারা জীবনেও এসএল ছাড়া ট্রেড করবে না। আর যারা এসএল ছাড়া ট্রেডার তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি এসএল দিয়ে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা প্ল্যানিংটা আপনাকে দিব, আপনি এসএল ছাড়া ট্রেড করে প্রফিটেবল করতে পারবেন, কিন্তু যে প্রায় সময় আটকে যাবেন তখন লস গুলোর জন্য আপনাকে হোল্ড করতে হবে, দু চোখে দেখতে খারাপ দেখা যাবে। তো এসএল ছাড়া কেউ ট্রেড করবেন না। তো আজকে ক্লাস এটুকু বুঝতে পারছেন কিনা সবাই আমাকে বলেন। চল ভাই, আবার তো ফির 7 দিন পার হলে আবার তো ইয়া হয়, ওই সব কাটা শুরু হয়ে যায়। কাটবে, এটা আবার ফির একটা লস হয়। এসএল ছাড়া ট্রেড করবেন, কমিশন জন্য ভাই জি আপনার জি, না এটাই নাই, ব্রোকারের কি পেট নাই ভাই কোন? এটাই তো কথা। মানে বোরকার তখন কি করে, যখন দেখতেছে 7 দিনের বেশি হোল হচ্ছে তখন এরা আবার সব কাটা শুরু করে। এটা একটা ফির আবার দেখা যাচ্ছে আপনার খাজনা চাইতে বাজনা বেশি হয়ে যাচ্ছে, অনেক কাটে, মোটামুটি যা কাটে ভালোই কাটে। হ্যাঁ, এখন ভাই আপনারা এই যে এরকম একটা এখান থেকে সেলটা নিতে পারেন, এখান থেকে একটা সেল নিতে পারে। আমি কিছুক্ষণ আগে বললাম যে ফার্স্ট পিওআই এবং লাস্ট পিওআই দেখেন, এই যে এটা হলো ফার্স্ট পিওআই, এটা হলো ফার্স্ট পিওআই, হ্যাঁ সরি লাস্ট পিওআই, আর এটা হলো ফার্স্ট পিওআই। মার্কেট এখান থেকে পড়ে যাচ্ছে,
এখান থেকে অলরেডি কত পিস দিচ্ছে, 290 পিস অলরেডি দিয়ে 300 পিস এক ক্যান্ডেল, অনেক পাগলামি করতেছে। আনো 15 মিনিট শেষ হয় নাই, দেখছেন ফার্স্ট ফ্লোর থেকে পড়ে গেছে। তো আপনারা ধৈর্য ধরবেন, হ্যাঁ ধৈর্য ধরে ট্রেড করবেন। এখান থেকে আগে এরকম ভাবে একটা আইডিএম হোক, এখানে আসুক, তারপর একটা সেল প্ল্যানিং করবে। শুনেন, মার্কেটে কয় টাকা নেবেন ভাই, কত টাকার টাকা আপনার, খালি ধৈর্য ধরে থাকেন, মার্কেট আপনাকে দিব। কিন্তু তাড়াহুড়ো করে করেন না যে আমার এখনই দরকার। এই যে যারা গার্মেন্টস করেন, গার্মেন্টস এর প্রোডাকশনে, মানে এই গুণটাই লাগবে, ঠিক আছে? যে পরিমাণ প্রেসার দেয়, মনে হয় যে অপর পাশে বায়ার ন্যাংটা বয়া রয়েছে, এই দামা যাইবো তারপরে গায়ে দিয়ে থাকবে, ঠিক আছে? এমন না ভাই, আমার সরি ভাই। তো এরকম না, হ্যাঁ মার্কেট উড়ে যাচ্ছে না ভাই, মার্কেট আছে। এটা এমন না যে কোনো ট্রেন্ডিং বিষয়, হ্যাঁ যেমন ইউটিউব ফেসবুকে ট্রেন্ডিং রিলস চলে, এটা ওটা চলে, যে এটা যেমন ফ্রিল্যান্সিং, এথিক্যাল হ্যাকিং, গ্রাফিক্স ডিজাইন, এগুলো হলো ট্রেন্ডিং বিষয়। এক এক সময় এক একটা জিনিস চলে। যেমন আজ থেকে 2-4 বছর আগে ফ্রিল্যান্সিং খুব বেশি ভ্যালিড ছিল, সবাই ওটার পিছনে ঝুঁকে পড়ছিল। এটা এমন কোনো ট্রেন্ডিং বিষয় না ভাই, এটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেট। এটা পৃথিবী যতদিন আছে ততদিন এটা আছে, আরো আপডেট হবে, আরো সুন্দরভাবে আসবে, কিন্তু এটা থাকবে ভাই। তো এখানে আপনার ধৈর্য ধরতে শিখেন ভাই। একজন মানুষের বেঁচে থাকার জন্য কত টাকা দরকার? আপনি সারাদিন ভরা তো ভালো একটা সেট আপের জন্য যদি অপেক্ষা করেন, সপ্তাহে যদি 2টা এন্টিও নেন ভাই, একটা এন্টি নিলেও আপনার 1 সপ্তাহের ইনকাম হয়ে যাবে, 1 মাসের ইনকাম হয়ে যাবে। জাস্ট ওয়েট করে গুড সেট আপ গুলো নেবেন। 1 মাসে এক এন্টিতেও আপনার পুরো মাসের খরচ হয়ে যাবে। কি করতে হবে? আপনাকে ওয়েট করে ভ্যালিড এন্ট্রির জন্য অপেক্ষা করতে হবে, তাহলে আপনি প্রফিটেবল হবেন ইনশাআল্লাহ। তো আজকে ক্লাস এটুকু কারো কোনো প্রবলেম আছে কিনা? মানে আমি প্রেডিকশন দিলাম যে মার্কেট কোথায় থেকে আপ দিতে পারে, কোথায় থেকে ডাউন আসতে পারে। আমরা 43-63 বডি দ্বারা ব্রেক না হওয়া পর্যন্ত ডাউনে থাকবো বর্তমান সিচুয়েশনে বলছি, এবং যদি 43-63 বডি দ্বারা ব্রেক হয়ে যায় তখন আমরা সেল থেকে বিরত থাকবো, একটু অপেক্ষা করব ডাউনে ট্রেড নেওয়ার, সরি আপে ট্রেড নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, ধন্যবাদ। তো আজকে এখানে অ্যাটেন্ডেন্স অনেক বেশি হয় ভাই, বুঝছেন? এই কারণে 3 ক্লাস ব্লক করে দিচ্ছে না, যে 3 ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকে না। আর একবার পেড কোর্স স্টার্ট করছিলাম এইটার উপর রাগারাগি করে, মানে তখন ভাই পেড কোর্সে কি হয়, তারা নিজেরাই নক করে ভাই ক্লাস দিবেন কবে, ক্লাস দিবেন কবে, এইগুলো একটা ঝামেলা। হ্যাঁ, আর ফ্রি কোর্সে রিকোয়েস্ট করা লাগে ভাই আস্তে আস্তে জয়েন করেন। এটা সবচেয়ে বড় যন্ত্রণাদায়ক এবং নিজেকে অন্যরকম ছোট মনে হয়। তো যাই হোক, সবাই যে নিয়মিত ক্লাসে জয়েন করবে এমনটাও না। তো সবাই ভালো থাকবেন, ধৈর্য ধরে ট্রেড করবেন। আর আমাদের বড় ভাই, যে বড় ভাই সামির ভাই, উনি একজন দক্ষ ভালো এক্সপার্ট ট্রেডার। তো ভাই আমাদের মধ্যে জয়েন হয়েছেন। ভাইকে রিকোয়েস্ট করব আজকে মার্কেট প্রেডিকশন এবং নিউ ট্রেডার কিভাবে কনসালটেন্ট হতে পারে তাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। জি ইসমাইল, অসংখ্য ধন্যবাদ সুন্দর ক্লাস পরিচালনা করার জন্য। নতুন পুরাতন যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আমি এমডি সাইমন, এডমিন ফরেক্স প্রো কমিউনিটি। আপনাদেরকে এতক্ষণ যে লার্নিং দিয়েছে এমডি ইসমাইল হোসেন, উনিও ফরেক্স প্রো উইন কমিউনিটির একজন এডমিন। দেখেন, আমরা ফরেক্স প্রো উইন কমিউনিটি 5 জন এডমিন আছে আমাদের এই কমিউনিটিতে। এখন 5 জন এডমিন থাকার ছোট একটা রিজন আপনাদেরকে বলি। আপনারা সবাই এখানে ট্রেডার, এক্সপার্ট ট্রেডার। আমার কথা হচ্ছে লার্নিং নিব, লার্নিং দিব, নেওয়াও লাগতে পারে আপনাদের কাছ থেকে। ফরেক্স, আধুনিক ফরেক্সে 1600 স্ট্র্যাটেজি আছে। আমরা যখন 2017 সালে ট্রেড করতাম তখন মার্কেটে স্ট্র্যাটেজি ছিল সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেটে ছিল এমইসিডি, মার্কেটে সাপ্লাই ডিমান্ড, মার্কেটে প্রাইস অ্যাকশনটা খুব ভ্যালিড ছিল, আইসিএমইকিউ ছিল। এইসব স্ট্র্যাটেজি কিন্তু মার্কেটে ছিল তখন 2016-17 সালে। যদি কোনো ট্রেডাররা থেকে থাকেন তারা জানে।
তো অ্যালগো চেঞ্জ হওয়ার সাথে সাথে মার্কেটের স্ট্রাকচার পরিবর্তন হয়েছে, নতুন নতুন স্ট্র্যাটেজি মার্কেটে আসবে। এখন আইসিটি এসএমসির ঝড় মার্কেটে। ওই দেন 5 বছর আগে তো মার্কেটে আইসিটি এসএমসি ছিল না, তখনও তো কেউ না কেউ এই মার্কেট থেকে প্রফিট করেছে। তো যেটা আমি বলতে চেয়েছি যে আমরা 5 জন কেন এডমিন, ট্রেডিংটা আমি জানি, আমি যতটুকু জানি আমার ছোট অভিজ্ঞতা, আমি মনে করি ট্রেডিং এর আমি একজন ছাত্র, আমি কখনোই ট্রেডিং এর অনেক বড় কিছু কখনোই মনে করি না ট্রেডিং এর, কারণ এটা অ্যালগো মার্কেট, প্রতিদিন আপডেট হয়, প্রতিদিন নতুন করে স্ট্রাকচার ক্রিয়েট করে। ট্রেডিংটা চলে 3টা বিষয়ের উপর ভিত্তি করে: টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আপনার মাইন্ডসেট, আপনার সাইকোলজি, রিস্ক রেওয়ার্ড, এটার উপরে। এখন আসেন, আজকে যেহেতু এসএমসি কনসেপ্ট নিয়ে সম্ভবত ইসমাইল আপনাদেরকে লার্নিং দিয়েছে, এসএমসি আইসিটিটা ও দেখে, অ্যানাদার কিছু স্ট্র্যাটেজি, সিআরটি, অর্ডার ফ্লো, এটা নিয়ে আমি কাজ করি। ঋত্বিক আছে আমাদের কমিউনিটি অ্যাডমিন, যিনি গ্রুপে প্রতিনিয়ত সিগন্যাল দিয়ে থাকেন, যারা টেলিগ্রামে আছেন তারা জানেন, আর যারা না থাকেন তাদেরকেও ফ্রিতে জয়েন করিয়ে দেওয়া হবে। কোনো ধরনের আমাদের ফরেক্স প্রো উইন কমিউনিটিতে, যেটা ইসমাইল হোসেন বলেছে, একটা পেইড কোর্স চালু করেছিল, সেটা আমি বন্ধ করে দিয়েছি। এটার কারণ হচ্ছে আমরা পেইড কোনো কিছু করবো না এখানে। আমরা যেটা করবো ইন ডিটেলসে টোটালটাই ফ্রিতে করাতে যাচ্ছি। আর আপনারা যারা ঢাকায় আছেন, আমাদের ঢাকাতে ফিজিক্যালি অফিস আছে, ঢাকা মালিবাগে। আমরা রিসেন্টলি অফিস নিয়েছি, ওখানে হচ্ছে আমরা ওপেন ফরেক্স ট্রেডিংটা করতেছি, আমাদের এডমিন প্যানেল আছে। তো যাই হোক, তো আমি সংক্ষিপ্ত আমার নিজের পরিচয়টা দিলাম। এখন কথা হচ্ছে যে ট্রেডিং এর স্ট্রাকচার, আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসটা কে দেখাইলো আপনাকে? ইসমাইল কিন্তু একটা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখিয়েছে। এই টেকনিক্যাল অ্যানালাইসিসের বাইরে মার্কেটে কি আছে? এখান থেকে কি শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে প্রফিট করা যায়? না, আপনার মার্কেটে প্রফিট করতে হলে ফান্ডামেন্টালটা ভালো বুঝতে হবে। ইসমাইল, সে ইজ ভেরি গুড লার্নার, ফরেক্স প্রো ইন কমিউনিটি, সে ভালো লার্নিং দিয়ে থাকে, বিশেষ করে এসএমসি আইসিটিতে। আশা করি সে নির্ভুল অ্যানালাইসিস শেয়ার করতে পারবে, আপনাদের সাথে লার্নিং দিতে পারবে, এবং সে ফান্ডামেন্টালটাও ভালো বোঝে। ফান্ডামেন্টাল আমাদের আলাদা ক্লাস হয়, তখন আপনারা ফ্রিতে জয়েন করবেন। মূল ম্যাটারটা হচ্ছে এখানে সাইকোলজি। দুনিয়ার সবচাইতে প্রফিটেবল ট্রেডারদের জীবনী পড়বেন, বই কিনবেন, বই কিনে পড়বেন। ওনারা 1 কোটি টাকা থেকে 1 বছরে মাত্র 40 লাখ টাকায় প্রফিট করতে পেরেছে। ইয়ারলি ওনাদের প্রফিট হিস্ট্রি 40% ইয়ারলি। হ্যাঁ, মান্থলি হয়তো ওনারা 10 থেকে 15% গেইন করেছে। প্রবলেমটা হচ্ছে আমাদের ফরেক্স মার্কেটের প্রবলেম না, আমাদের প্রবলেম। আমি ছোট করে আমার হিস্ট্রিটা বলি। 2016-17 থেকে যখন আমি ট্রেডিংটা শুরু করেছি, তখন অলমোস্ট আমি $8,000 লস করেছি। তখন আমার বাবার 38 লক্ষ টাকা ছিল রিটায়ারমেন্টের, সেটা থেকে লস করছি বিশাল একটা অ্যামাউন্ট। কারণ আমি মার্কেটকে চিনতাম না, বুঝতাম না, বাংলাদেশে কোনো কমিউনিটি ছিল না শেখার জন্য। বুঝতে পেরেছেন? এটা আমি আপনাদেরকে শেয়ার করলাম ফ্রিলি, যে আসলে এই মার্কেটে আপনি না বুঝে, না শুনে, না মানি ম্যানেজমেন্ট করলে আপনি কখনোই এই মার্কেট থেকে টিকতে পারবেন না। আমি ছোট একটা বিষয় দেখাবো আপনাদেরকে, ছোট একটা মানি ম্যানেজমেন্ট দেখাবো। ইসমাইল দেখিয়েছে টেকনিক্যাল, আমি আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে, যদি সুযোগ হয় আমার। হ্যাঁ, সেক্ষেত্রে ফান্ডামেন্টাল নিয়ে দেখাবো কোনো কিছু। দেখেন আমার স্ক্রিনটা কি দেখা যায়? ইসমাইল হোসেন, আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখানে? জি ভাই, দেখা দেখা যাচ্ছে। Okay. ছোট একটা বিষয় আপনাদেরকে দেখাবো, যে আপনাদের ছোট একটা শিট, এটা আমাদের নিজেদের। এখানে আমি $500 থেকে একটা ট্রেডিং এর একটা ম্যানেজমেন্ট করব, মানি ম্যানেজমেন্ট যেটা বলেছি। ওকে, আমরা এখানে $500 হচ্ছে এখানে ক্যাপিটাল দিয়েছি। $500 থেকে আমরা 100টা এন্ট্রি নিব, 100টা এন্ট্রি নিব $500 থেকে। ওকে, তো $500 থেকে আমরা যদি 100টা এন্ট্রি নেই, 1:3 প্রফিট করবো, 2-তে, সরি, বলতে আপনার $5 অ্যাসেল নিলে $10 টিপি নিতে হয় ফরেক্স মার্কেটে। আর এসএল ছাড়া ট্রেড মানে মানে ব্রেক ছাড়া গাড়ি। যারা এসএল ছাড়া ট্রেড করবেন, তাদের তাদের সাথে আর কি ট্রেডিং নিয়ে কথা বলারই ইচ্ছা নাই, কারণ এসএল ছাড়া ট্রেড হয় না এই মার্কেটে। ওকে, তো আমরা এখানে $500 থেকে যদি আমরা 100 ট্রেড নেই, ওকে, আমরা একটু বাড়াই দেই, দেখি আপনাদেরকে রেজাল্টটা হাতে দেখাবো, যে আসলে ট্রেডিং লস বলতে কোনো শব্দ নেই। আপনি ইচ্ছে করে লস করলে কিচ্ছু করার নেই। এখানে 1000 ক্যাপিটাল, আমরা এখানে 1000 ক্যাপিটাল থেকে 100টা ট্রেড নিব, 1:2-তে প্রফিট করব। $5 অ্যাসেল নিলে $10 টিপি নিব। 100টা ট্রেডের মধ্যে অনলি, দেখেন এখানে লেখা আছে, 30টা ট্রেডও যদি উইন হয়, মানে 70টা ট্রেড অ্যাসেল হিট করবেন, মাত্র 30টা ট্রেড প্রফিট করবেন, তখনও আপনার ব্যালেন্স আসবে 1264, 1264। মানে 1000 ব্যালেন্স থেকে 70 বার অ্যাসেল হিট করবে, 30টা এন্ট্রি
প্রফিট করলো 1264 আসে। এখানে যদি একটু কেমনে আসে কিভাবে আসে এটাও দেখাবো। ওকে, দেখেন এখানে যদি একটু বাড়াই দেই, যে আমি একটু যদি 35টা প্রফিট নিই, 100-র মধ্যে তো 50-60টা প্রফিট আপনারাও করেন, আমরা আরো বেশি করি। অ্যাবাভ 100-র মধ্যে আমরা অ্যাবাভ হচ্ছে 85-90টা প্রফিট করি এন্ট্রি দিলে, সেটাও আপনাদেরকে দেখাবো সিগন্যাল অ্যাকুরেসি। তো আমি 35টায় গেলাম, দেখেন 100টা ট্রেডের মধ্যে 35টা ট্রেড টিপি হিট করলেও সেখানে আমার প্রফিট আসবে $2512, 151%। কিভাবে দেখেন, এখানে আমাদের কিন্তু একটা শিট করা আছে, দেখেন আমাদের টোটাল এক্সেল শিট করা আছে। কোন জায়গা থেকে ট্রেড নেবো, দেখেন 1000 ব্যালেন্স থেকে আমাদের প্রথম ট্রেড নিতে বলেছে $68 এসএল নিতে বলা হয়েছে। এখন আপনি মার্কেট প্রথম টেকনিক্যাল অ্যানালিসিস করবেন, ইসমাইল হোসেন যেটা দেখিয়েছে, সেখান থেকে প্রথম এন্ট্রিটা নেবেন $68 এসএল দিয়া, মিনিমাম 6 সেন্টের একটা এন্ট্রি নিতে পারবেন। 100 পিপসের এসএলও যদি দেন, 200 পিপসের এসএল দিলে সেক্ষেত্রে 3 সেন্টের এন্ট্রি নেওয়াটাই বেটার। ওকে, আমরা এটা যদি লস করি, নাম্বার 1 এন্ট্রি আমাদের এটা যদি আমরা লস করি, তো আমার লস হলো $68, এখানে রিটার্ন 0.68, আমার ব্যালেন্সটা হয়ে যাবে $931.07, কারণ আমি $68 লস করেছি। ওকে, দেখি আমাদের দ্বিতীয় এন্ট্রিটা, এখানে আমরা $67 একটা এসএল দিব। আপনি কিন্তু মার্কেট অ্যানালাইসিস করেই এসএল দিবেন, বলতে বলেছি এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট শিট প্ল্যানিং, এটা শেয়ার করেছি। টেকনিক্যালটা তো এসমাইল হোসেন দেখিয়েছে। $67 এই এসএলটা এখানে এন্ট্রি নেবেন। আমরা যদি প্রথম এন্ট্রিটা এসএল হিট করার পর এই এন্ট্রিটা টিপি হিট করি কোনোভাবে, দেখেন আমরা যদি উইন দেই, তো $67.88 থেকে আমি 1:2 বলেছিলাম যে আপনার যেটা এসএল হিট করবেন ওটা ডাবল প্রফিট করবেন, টিপিটা ডাবল হবে। সেক্ষেত্রে আমাদের $135.77 প্রফিট আসে। ওকে, তো আমার ব্যালেন্সটা কিন্তু অলমোস্ট আবার $1066 চলে আসছে। যখন আপনারা এই এক্সেল শিট যখন থাকবে, যেটা এসএল খাবেন, এল দিয়ে দেবেন, এখানে এল উইন দেওয়া যায়। এরপরে হচ্ছে আমরা নেক্সট এন্ট্রিতে যাই, দেখি নেক্সট কি এন্ট্রি আছে। আমাদের পরের এন্ট্রিটা বলছে $70 এসএল দিতে 7 সেন্টের একটা এন্ট্রি নিতে হবে। এখানে ধরলাম আমরা এটাও এসএল হিট করেছি। এই $70 এসএল হিট করার পরে আমাদের ব্যালেন্সটা হয়ে গেছে আবার $996, মানে আমি $1000 থেকে এখনো $4 নিচে আছি আমার ক্যাপিটাল থেকে। তো আমরা এটাও অ্যাসেল হিট করলাম, এই যে এল দিয়ে দিছি। এর পরের এন্ট্রিতে আমাদের কি বলা হয়েছে, $69 একটা অ্যাসেল নিতে বলেছে। অ্যানালাইসিস করেই নিবেন। $69 অ্যাসেল নিতে বললে এই এন্ট্রিটাও যদি আমি অ্যাসেল হিট করি, তো আমার ব্যালেন্স হয়ে যাবে $926.26। দেখেন $1000 মার্কেট খাইতে পারে না, কত সময় লাগে ওর খাইতে, ও খাইতে পারবে না এখান থেকে। 926 যদি থাকে, তো এই এন্ট্রিটা অ্যাসেল হিট করার পরে আমরা নেক্সট যে এন্ট্রিটা আছে, এখানে দেখেন $68.83 একটা অ্যাসেল আছে। এই এন্ট্রিটা যদি আমরা উইন করি, সরি একটু জুম হয়ে গেছে, এই এন্ট্রিটা যদি আমরা উইন করি, দেখেন আমরা একটা প্রথম এন্ট্রিটা অ্যাসেল হিট করেছি, 2 নম্বর এন্ট্রিটা উইন করেছি 3, 4, 5, আমরা মধ্যে থেকে টানা 3টে অ্যাসেল হিট করেছি, আমাদের ক্যাপিটাল লস হয়েছে। 6 নম্বরে আমরা একটা টিপি হিট করেছি, এখানে আমাদের $67.38 একটা অ্যাসেল ছিল, আমাদের এখানে হচ্ছে যে $134.77 প্রফিট আসার পরও আমাদের ব্যালেন্স আবার $992। ওকে, দেখেন এন্ট্রি নিয়েছেন 6টা, প্রফিট করছেন 2টা, 4টা অ্যাসেল হিট করার পরও মাত্র $8 মাইনাসে আছে। এখন এটাকে বলে প্ল্যানিং ভাই, প্ল্যানিং অফ মানি ম্যানেজমেন্ট। প্ল্যান ছাড়া ট্রেড করলে আপনি যদি 6টা এন্ট্রি নিতেন, 4টা অ্যাসেল হিট করলে আপনার $1000 থেকে $100 নাই হয়ে যেত, কারণ আপনার প্ল্যানিং জানেন না যে কোন এন্ট্রির পর কোন রি এন্ট্রিটা নিতে হবে, কত অ্যাসেল দিয়ে এন্ট্রি নিতে হবে। অ্যানালিসিস সবাই করে, টেকনিক্যাল অ্যানালিসিস আপনারা যারা ফরেক্সে আছেন টুকিটাকি কিন্তু আপনারা সবাই বোঝেন যে কোনখান থেকে এন্ট্রি নিতে হবে, কতটুকু অ্যানালিসিস করতে হবে। হ্যাঁ, ওকে, আমরা 6টা এন্ট্রি নিছি, নাম্বার 6 প্রফিট করছি 2টা। 7 নাম্বার এন্ট্রি $70 অ্যাসেল, একটু জুম করে দেখাচ্ছি, $70 অ্যাসেল আছে, আমি এটাও অ্যাসেল হিট করব, দেখি কি হয়। 8 নাম্বার এন্ট্রিটা একদম বিগিনাররা যারা আছেন তাদের জন্য এটা দেখাচ্ছি যে এরা এত অ্যাসেল হিট করার পর ব্যালেন্স আপনার শেষ হবে না। আপনার আমার এখানে দেখেন এন্ট্রি নাম্বার 8, এইটা আমি প্রফিট করতে চাই, উইন করলাম। এখানে আমাদের $69 অ্যাসেল ছিল, আমরা প্রফিট করেছি $139.65। আমার ব্যালেন্স আবার কত চলে আসছে দেখেন তো, $1060 আসছে। এখন দেখেন আপনারা এন্ট্রি নিয়েছেন কয়টা এখন পর্যন্ত, 8টা এন্ট্রি নিয়েছেন, 3টে মাত্র প্রফিট করছেন। 5টা অ্যাসেল হিট করার পরও আপনার ব্যালেন্স কিন্তু 1060। তো আপনি কি ক্যাপিটালের মাইনাসে আছেন? আপনি কিন্তু ক্যাপিটালের মাইনাসে নাই। হ্যাঁ, আপনি 8টা 10টা এন্ট্রির মধ্যে 3টে এন্ট্রি প্রফিট করলেও আপনার ব্যালেন্সটা কিন্তু, এখন আপনি যদি এখন ট্রেডার হয়, আপনি যদি বলেন যে ভাই আমি 10টা এন্ট্রি নিলে 2টাও প্রফিট আসে না, তো সেক্ষেত্রে আপনি রিয়েল ট্রেড করবেন কেন? ওকে, তো আমি ম্যানেজমেন্ট নিয়ে আরো বিস্তর কথা আছে এখানে। এখানে আমরা যারা হাই অ্যাকুরেসিতে ট্রেড করি তারা কি পরিমাণ প্রফিট করি সেটা আপনাদের দেখাবো একটু। আমি এখানে আপনাদেরকে এখন দেখাবো যে 100টা এন্ট্রি নিলে আমরা 60টে প্রফিট করি।
এবং সেই 60টা যে প্রফিট করি সেটা আমাদের ফরেক্স প্রবীণ টেলিগ্রাম বিএবি গ্রুপ থেকে স্ক্রিনশটে দেখাবো। দেখেন আমি 60টা প্রফিট করলে কি রেজাল্ট আসে, $1000 থেকে কত প্রফিট আমরা করি। ওকে, $1000 থেকে আপনার 60টা প্রফিট করলে সেখানে আপনার ধরেন একটু হয়েছে এখানে, জি এখানে আমরা 50টা দিয়ে দিচ্ছি। জি দেখেন এখানে আপনার ব্যালেন্সটা $1000 থেকে 60টা প্রফিট করলে একটু ব্যালেন্সটা হিসেব করেন তো, একটু গণেন আপনারা ব্যালেন্সটা, হ্যাঁ যে কত হাজার ব্যালেন্স আছে এখানে অলমোস্ট। এখন আপনারা অবাক হইতে পারেন ভাই কেমনে এটা কিভাবে $1000 থেকে 100 ট্রেডের মধ্যে 50টা উইন করবো, 50% 1:2 ট্রেডিং প্ল্যান অনেক বড়, $262 প্রথমে, হ্যাঁ $262, কারণ 50টার মধ্যে 100টার মধ্যে 50টা প্রফিট করবো। আমি আপনাদেরকে দেখাইছি, আগের প্ল্যানেও দেখাইছি, এটা আপনাদেরকে মিলেই দেখাইতে পারি যে $1000 থেকে এইভাবে করলেও এই প্রফিটটি আসবে। ওই যেটা আমি এইখানে দেখাইছি এই ব্যালেন্সটা আসবে যদি 100-র মধ্যে 50টা প্রফিট করতে পারি, অলমোস্ট $23,000 চলে আসবে 1000 থেকে। ওকে, মানি ম্যানেজমেন্ট দেখলেন, অ্যানালাইসিস দেখেছেন, সাইমুল ভাইয়ের মানি ম্যানেজমেন্ট দেখলেন। এখন বলতে পারেন ভাই গল্প প্রফিট করেন, সে প্রফিট আছেন কিনা, গ্রুপে কি আছে? আমি বলেছি 100-র মধ্যে 50টা প্রফিট করি। ওকে আসেন, আমি একটু ফরেক্স প্রবীণ কমিউনিটিতে যেতে চাই, টেলিগ্রাম যেখানে আমি সিগন্যাল দিই, সেখানে আপনাদেরকে লাস্ট 2 মাসের সিগন্যাল দেখাবো যে 100-র মধ্যে আমরা কয়টা টিভি হিট করি। আর একটা ছোট কথা আপনাদেরকে বলে শেষ করব, অনেক টাইম হয়েছে। দুনিয়ার যত গ্রুপ আছে বাংলাদেশে ফরেক্স ট্রেডিং এর, TP1 30 পিপস, TP2 50 পিপস, TP3 80 পিপস, ভাই এটা কি একটা ইয়ার কি না মস্কার? 100 পিপসের এগেনস্টে যদি 30 পিপসের টিপি দেন তো আপনার 3টা টিপি হিট করলে 90 পিস প্রফিট পাবেন, মানে $9। আর একটা এসএল হিট করলে $10 নাই, আপনি প্রফিট করবেন কিভাবে? সে আপনারা দেখায় অ্যাবাভ 10-9, 9টা এন্ট্রি প্রফিট করছে, একটা এসএল হিট করছে। ভাই তোমার রেশিও কোথায় প্রফিটের? আমরা আমাদের সিগন্যালটা দেখাই, যেটা আমাদের এই গ্রুপ থেকে, এখানে 88,000 সাবস্ক্রাইবার যারা ডিপোজিটার আছে তাদেরকে রাখা হয়েছে। আপনারা যদি কেউ ফ্রিতে চাকতে চান আপনাদেরকে ফ্রিতে রাখবো। আগেই বলেছি পয়সা পাতি নেই ভাই, পয়সা পাতি নেওয়ার মধ্যে আমরা নাই, কারণ ট্রেডিং করে যা প্রফিট করি আলহামদুলিল্লাহ, কপি ট্রেডিং করতেছি একটা, হ্যাঁ বুঝতে পেরেছেন? ওকে, দেখেন আমাদের লাস্ট সিগন্যালটা ছিল এখান থেকে, গোল্ড সেল নাও 43-30 থেকে আমরা একটা সেল দিয়েছিলাম, এই যে দেখেন চার্ট দেওয়া আছে, সেখানে আমাদের 30 থেকে টিপি দেওয়া হয়েছে 20-এ, 43 20 100 পিস, TP2 43 পাপস, এখানে আরো 150 পিপসের, TP3 ছিল 90, কিন্তু আমাদের TP3 বন্ধু হিট করাইতে পারি নাই, TP1 হিট করছিল, এখানে আমাদের 100 পিপসের টিপি এখানে হিট করেছে। আমরা একটু আগের দিকে যাইতে চাই, এটা আপনাদের গতকালকের ক্লাসের আমরা স্ক্রিনশট দিয়েছি এখানে। এখানে আমাদের মার্কেটের অল স্ট্রাকচারটা কিন্তু আমরা দেখি কখন কি হচ্ছে না হচ্ছে। এখানে আমরা একটা গোল বাই নিছিলাম 43-27 থেকে, টিপি দিয়েছিলাম 43-40, মানে কি 130 পিপস। ভাই দুনিয়ার যত গ্রুপ আছে 130 পিপস তো ওদের 5টা টিপিতেই হয় না, আমরা TP1ই 130 পিপস দিয়ে রাখছি কিন্তু। তো আমাদের আলহামদুলিল্লাহ TP1 হিট করেছে, এখানে 130 পিপসের 1 সেন্ট রেন্টি নিলে $13 প্রফিট করতে পারতেন। ওকে আসেন, এখন বলতে পারেন ভাই 130 পিপসের TP1 দিয়েছেন, এসএল কত বড় দিয়েছেন দেখি। এসএল ছিল আমাদের 18 থেকে কত আসে আপনার বলেন? 27 থেকে 18-তে কত আসে? 90 পিপস, 90 পিপসের এসএল দিয়ে 130 পিপসের টিপি নিয়েছি, TP1ই। TP2 হিট করলে 3 হিট করলে তো মাথা নষ্ট হয়ে যেত। একটু পিছনে যাই, যে 2টা সিগন্যাল দেখাইছেন কতগুলো প্রফিট করলেন, আপনাদের জন্য তো আমি নতুন করে সাজাই নাই, এগুলো প্রিভিয়াস গুলো। এখানে আমাদের একটা বাই ছিল 45 থেকে, আমরা TP1 ছিল 15-তে, আমাদের এটা কিন্তু TP1 হিট করছিল 100 পিপসের। এখানে আমাদের এগুলো নিজেদের কিছু প্রফিট স্ক্রিনশট করেছিলাম, এটা আমাদের কপি ট্রেডিং করি আমরা একটা, হ্যাঁ আমাদের কপি ট্রেডিং এর পাসওয়ার্ড দেওয়া আছে ওপেন, যে কেউ দেখতে পারে। লাস্ট 3 মাস 6 মাস রেগুলার এন্ট্রিগুলো আপনারা তাকাই দেখতে পারবেন কোনখান থেকে এন্ট্রি নেই, কোনখান থেকে ক্লোজ করি, হ্যাঁ ওপেন সবাইকে দেওয়া হয়েছে। এখানে আমাদের আর 2-একটা সিগন্যাল দেখাবো। এখানে আপনি একটা সিগন্যাল দেখেন, এখান থেকে আমার একটা গোল বাই ছিল 43-75 থেকে, এটা অনেক আগের ট্রেড, তারিখ ডেট দেওয়া আছে। 43-75 থেকে TP1 ছিল 85, TP2 ছিল 95, TP3 ছিল 44-10। রেজাল্ট দেখি, TP1 100 পিপস হিট করেছিলাম, TP2 200 পিপস, TP3 350 পিপস। 350 পিপস আপনার ট্রেড করেন যারা বোঝেন, 1 সেন্ট ট্রেড নিলেও TP3 পর্যন্ত গেলে আপনাদের 350 পিপসের প্রফিট আসতো। তা আমি আপনাদেরকে অলরেডি 5টা সিগন্যাল দেখাইছি, 5টায় প্রফিট আরও দেখাবো, যে ভাই ওই 5টা দেখাইছেন এর উপরে তো এসএলও হইতে পারে, যেখান থেকে দেখতে চান দেখাইতে পারে। গোল্ড বাই নাও 44-35 থেকে বাই দিছিলাম, TP1 হিট 130 পিপস, TP2 হিট 230 পিপস, TP3 350 পিপস। আমি আরো কিছু সিগন্যাল এসএলও আছে ভাই, এমন না যে শুধু প্রফিট দেখবো, এসএল আছে। এখানে সেলে আমাদের 130 পিপসের প্রফিট ছিল। আমাদের 100 থেকে 130 পিপসের নিচে আমরা TP1 দেই না,
ওই 20 পিপস 30 পিপস এগুলো মস্করি আমরা মানুষের সাথে করি না। ওকে, এখানে এই এন্ট্রিটা আমার অ্যাসিলেট করেছে গোল্ড বাই নো, এটার কোনো আপডেট যেহেতু দেওয়া হয় নাই, এটা আমার অ্যাসিলেট করেছে। আপনাদেরকে আমি কিন্তু এটা রিমুভ করি নাই, যে অ্যাসিলেট করছে তাকে রিমুভ করবো না। 6টা এন্ট্রি নিয়েছি, একটা অ্যাসিলেট করতেই পারে, মার্কেটে আমার কথা চলে না। এখানে একটা সেল ছিল 100 পিপসের, টিপি 1 হিট করেছিল। এখানে আমাদের একটা এন্ট্রি ছিল টিপি 2 200 পিপসের, টিপি হিট করাইছি। তো আমি যেটা মানি ম্যানেজমেন্টে দেখাইছি, এখানে 110 পিপসের টিপি আছে দেখেন, এখানে 350 পিপসের টিপি আছে, টিপি 3 অল টিপি হিট করছিল এই এন্ট্রিটাই আমাদের গোল্ড। হিট করার পরে আমরা এই এন্ট্রিটা দিয়েছিলাম পেন্ডিং নাও। হ্যাঁ, এখানে আমাদের 100 পিপসের টিপি আছে। তো আপনারা দেখতে পারেন এখানে টিপি 3 আমাদের 500 পিপসের একটা টিপি আসছিল একটা এন্ট্রি থেকে। 500 পিপসের টিপি 1 সেন্টে $50 প্রফিট করে বের হয়ে গেছে। যারা আমাদের মেম্বার আছে 88 জন ভ্যালিড মেম্বার, সবাই এখানে আমাদের 330 পিপসের স্মাইলেশনের অ্যানালাইসিসে প্রফিট করেছে, স্ট্রাকচার সহ আমরা দিয়ে দিয়েছি। আপনারা কেউ বিরক্ত হবেন না, আমি একদম শেষের পর্যায়ে। এখানে আমাদের টিপি 3 হিট 290 পিপসের, আপনারা যেখানে যাইতে চান। এটা এমন না, আমাদের উইকলি সামারি ছিল এটা। ওই উইকে আমরা টোটাল 9টা ট্রেড নিয়েছিলাম, ট্রেড উইন ট্রেড 7টা ট্রেড আমরা উইন করছিলাম, 2টা লস করছি। আমাদের নেট গেইন পিপস ছিল 1060 পিপস। আমাদের লসিং ট্রেড ছিল, আমরা এসএল হিট করছি 200 পিপসের, 1060 পিপসের টিভি। 1 সেন্টের কেউ এন্ট্রি নিলেও $100 ওই উইকে প্রফিট করে যে কেউ বের হয়ে যেতে পারতো, যেহেতু 1060 পিপসের টিভি ছিল। দেখেন আমাদের প্রফিটটা নাই কোন জায়গা থেকে, যে আমরা এসএল হিট করেছি কোন জায়গা থেকে দেখেন, আমি আপনাদেরকে কিন্তু এইভাবেই দেখাচ্ছি। যাই হোক, তো আমার কথা হচ্ছে যে ভাই, এই যে আমরা ইউটিউবিং টুটিং এগুলো করি না, ইউটিউবিং এর মধ্যে আমরা নাই। আমরা হচ্ছে যে আপনাদেরকে যতটুকু পারি আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে ট্রাই করি। 4 মিনিট ক্লাসটা আছে একদম শেষের পর্যায়ে। আমি যেটা আপনাদেরকে দেখিয়েছি যে আমরা আপনাদেরকে দেখিয়েছি 100-এর মধ্যে আমরা 50টা প্রফিট করি, কিন্তু আমি আমার সিগন্যাল দেখাইছি 100-এর মধ্যে 80টা প্রফিট করি। 1000 ব্যালেন্স থেকে আমরা 15-16,000 করি। এখন আপনি সিগন্যাল নিবেন, আপনার স্মেলেশনের অ্যানালিসিস নিবেন, আপনি ট্রেড করবেন আপনার প্ল্যানে। আপনি প্রথম ট্রেড মারবেন 1 সেন্টে, পরে মারবেন 10 সেন্টে, আপনার টাকা যাবে, আপনার দোষ দিবেন ফরেক্সে। এটা ভাই হবে না। যাই হোক, তো আমার ছোট জ্ঞান ভাই, আমি আগেই বলেছি, আমার কোনো ভুল কেউ ধরবেন না। আমি বলেছি যে আমি ফরেক্স শিখতেছি এখনো এখনো আমি ফরেক্স শিখতেছি, বলি না যে আমি বড় কিছু হয়ে গেছি। আমি আমার ম্যানেজমেন্ট দেখাইছি, আমার আমার এখানে কমিউনিটিতে যে ছেলে লার্নিং দেয় ইসমাইল, শি ইজ ভেরি গুড লার্নার। সে আপনাদেরকে স্ট্রাকচার দেখাইছে, মানি ম্যানেজমেন্ট দেখাইছি। এর পরের দিন যেদিন আপনাদেরকে দেখাবো, এরপরে আর দেখাবো না। এরপর যেটা করব, আমাদের অ্যাকাউন্টের ইনভেস্টর পাসওয়ার্ড দিয়ে দেবো, যে আপনারা দেখেন আমরা প্রফিট করতে পারি কি পারি না। তো ভাই ওই দুনিয়ার অনেক গ্রুপ আছে, টিপি 1 30, টিপি 2 50, টিপি 3 90। আরে ভাই একটা এন্ট্রি নিতে নিতেই তো 30 পিপস চলে যায়, তো তুমি কি টিপি দাও 30-40 পিপসের? গোল্ড মার্কেট যে ভলিউম হয় 1 মিনিটের ক্যান্ডেলে 20-30 পিপ 50 পিপ চলে যায়। তুমি কি ট্রেড করো যে তোমার এই এতটুকু টিপি দিয়ে তুমি ট্রেড করো? তো আমার পাবলিক চ্যানেলে যারা আছেন, ফরেক্স প্রো ইন কমিউনিটিতে যারা আছেন, একটা পাবলিক চ্যানেল আছে ওখানে, হোয়াটসঅ্যাপ, ওখানে তেমন কোনো আপডেট দেওয়া হয় না, কোনো আপডেটই দেওয়া, ওখানে জেনারেল মেম্বারদের রাখা হয়েছে। বলেন দেন না কেন? দেই না বলে, যাদের সাথে রিলেশন নেই তাদের রাখবো কেন? যারা যুক্ত হতে চান, ওখানে আমার নাম্বার দেওয়া আছে, ইসমাইলের নাম্বার দেওয়া আছে, নক দিবেন। আপনাদের সবাইকে টেলিগ্রামে যুক্ত করে দেবো ফ্রিতে। বিএপি সিগন্যাল থেকে শুরু করে, অ্যানালাইসিস থেকে শুরু করে, ক্লাস থেকে শুরু করে সব কিছু ফ্রিতে, স্বার্থ নেই। যদি কেউ স্বার্থ চিন্তা করেন তাহলে আগেই কিন্তু বলতাম যে এই স্বার্থ সেই স্বার্থ, স্বার্থ নেই ভাই। কেন করি, কি কারণে করি, এটা মন থেকে করি। এটার অনেক রিজন আছে, যেটা বলেছি যে 2015-16 সালে বাবার রিটায়ারমেন্টের